আর রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, লৌকিকতা, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া, এটা ইখলাসের খেলাফ। কারণ ইখলাস কাকে বলে আল্লাহ নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন আল্লাহর জন্য কাজ করা, আল্লাহর জন্য খানা খাওয়ানো। যারা মুমিন তাদের সিফাত হলো, তারা বলেন আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খানা খাওয়াই। আল্লাহ তাআলা বলেন এর মানে হলো লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর জন্য খানা খাওয়ানোর মানে হলো আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রকার প্রতিদান চাই না। খেয়াল করেন, আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন যে আল্লাহর জন্য তোমাদেরকে খানা খাওয়াই। আল্লাহর জন্য খানা খাওয়ানোর মানে হলো লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান চাই না। জাযা মানে প্রতিদান। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান চাই না। ওয়ালা শুকুরা, ওয়ালা শুকুরা শুকরিয়া আদায় করা, ধন্যবাদও আমরা তোমাদের কাছে চাই না। এটার নাম ইখলাস, এটার নাম ইখলাস। কোন কাজের ভিতরে ইখলাস থাকার মানে হলো আমি ওই কাজের দ্বারা তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান চাই না, আর ওই কাজের দ্বারা তোমাদের কাছে কোনো প্রকার ধন্যবাদও চাই না, বাহবাও চাই না। এটার নাম ইখলাস। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত ইখলাস না থাকবে ততক্ষণ পর্যন্ত যে ওয়াজ করবে আর যে ওয়াজ শুনবে আর যে ওয়াজ দিবে, এই সব কয়জনের জন্য যদি ইখলাস না থাকে তাহলে আপনার এই কাজের 5 পয়সা মূল্য নাই। ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আমরা ওয়াজ যারা দেই তাদের মধ্যে ইখলাস থাকে না। উদ্দেশ্যটা মেলা মিলানো থাকে, মেলা মিলাবো। আর এই জন্যই তো কই বেশি রাত্রি পর্যন্ত ওয়াজ না করলে ওয়াজ হলো নাকি, আপনি চলে গেলে মানুষ থাকবে না, এই সেই। না থাকে, না থাকুক। আপনি কি মিলে দেখার জন্য, আপনি কি ওয়াজ মানে মেলা মেলানোর জন্য করছেন? আর একটা কথা মনে রাখবেন, দিন তখন হবে যখন ইখলাস থাকবে, সাথে সাথে আর একটা জিনিস হলো ইত্তেবা। ইখলাস, ইত্তেবা। ইত্তেবা মানে হলো আমার কাজটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হতে হবে। দুইটি সিফাত। যতক্ষণ পর্যন্ত কোন কাজের মধ্যে এই দুইটি সিফাত পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিদানের আশা করা যায় না। ইত্তেবা মানে হলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী হতে হবে। আমার বুঝে আসুক চাই না আসুক। আজীব লাগে কি জানেন, আমাদের দেশে আমরা একটু বেশি বোঝার চেষ্টা করি, তো অনেক ওলামা কেরাম আছে, এইটি সমস্যা কি, ওটি সমস্যা কি। আরে মানুষ মরে নাই আল্লাহর নবীর জামানায়? মরে নাই? আল্লাহর নবীর জামানায় ঘর বাড়ি নতুন হয় নাই?
তো আল্লাহ নবীর জামানায় আমরা যা করি, যে সমস্ত ঘটনা আমাদের সামনে আসে, আল্লাহ নবীর জামানায় ছিল না? ছিল। যদি থেকে থাকে তাহলে আল্লাহ নবী কি করেছেন তা আমাদের সামনে নাই? সাহাবায়ে কিরাম কি করেছেন আমাদের সামনে নাই? আছে তো। সেটা কেন তালাশ করি না? আমি মাঝে মধ্যেই কই যে বড় এক হুজুরের সামনে আমাদের আলোচনা হচ্ছিল, তো ওনারা বলতেছিলাম কি, আমাকে ইউসুফ, আমার ছোট ভাই ইউসুফ যখন ওই হাসপাতালে ছিল তখন বলতেছিল যে এরকম একটা ইয়াসিনের খতম বা এরকম একটা খতম পড়ায় দেওয়ার কথা। তো আমি রস করেই বলতে, বড় অনেক বড়, আপনারা নাম বলে সবাই চিনবেন, তো রস করেই বলতেছি যে এই খতম টতম আমি পছন্দ করি না, নামাজের দ্বারা দোয়া চলতেছে। কেন? আমি বলছি খতম তো আল্লাহ নবী ভরেও নাই, সাহাবায়ে কেরামও ভরে নাই। কয় আমাদের আকাবেররা তো কইছে। আমি বলি আকাবের সাহাবায়ে কেরামের চেয়ে বড় আকাবের কেডা? তাবেঈনদের চেয়ে বড় আকাবের কেডা? তাই না? তা আমি বললাম যে হ্যাঁ, যদি বিকল্প কোনো রাস্তা না থাকতো, আল্লাহ কইছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কয় নাই? কি আছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও, আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, كان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নামাজের দিকে ধাবিত হতেন, বিপদ আপদ বালা মুসিবতে নামাজের দিকে ধাবিত হতেন। তো আপনি এগুলো কই পেলেন? শেষমেশ খয় যে ওটাও থাকলো এটাও থাকলো, ঠিক আছে ওটাও আমরা করব, বাকি যদি আমরা এটা করি সমস্যা কি? আমি বললাম বহুত বড় সমস্যা, বহুত বড় সমস্যা। মজা করতেছি। কি সমস্যা? আমাদের সমস্যা হলো আপনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ রসুল আপনারা যেমন বিপদ আপদ বলা মুসিবতে সাহায্য চাওয়ার জন্য একটা পথ দিয়েছেন, আমিও একটা পথ দিতে পারি। আল্লাহ তো বলছেন আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, নাকি তাদের জন্য কোনো অংশীদার রয়েছে, শরীক রয়েছে, যারা তাদের জন্য শরীয়তের কোনো বিধান বানিয়ে দিয়েছে। শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেয় নাই। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, খেয়াল করেন জগদেশে আছে না, জানাজার নামাজের পরে দোয়া না করলে একদিন বলতেছিল জানাজার নামাজই তো দোয়া, তা এখন দোয়া নাই, তা তো করেন। আমি বলছিলাম যে দেখেন এখানে আপনি ওইভাবে নেবেন না যে দোয়া করা তো ভালো কাজ, আপনি এইভাবে নেবেন যে আল্লাহর নবীর থেকে যদি আমাদের প্রমাণিত না থাকে, সাহাবায়ে কেরামদের থেকে যদি প্রমাণিত না থাকে, সেইখানে ঠিক সেই কাজের মধ্যে আপনি অতিরিক্ত কিছু করলে আপনি সেখানে দেখানো হয় যে হুজুর আপনি যেটা করছেন সেটা অসম্পূর্ণ রয়ে গেছে, আমি পরিপূর্ণ করে দিলাম। হুজুর আপনি যেমন একটা তরিকা দিয়েছেন, আমারও একটা তরিকা আছে, ঠিক না? কেন? যথেষ্ট না? আল্লাহ নিজে বলতেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এবং আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন বলে ঘোষণা দিয়েছেন। তারপরেও আপনার হয় না, আমার নতুন কিছু বানানোর দরকার নাই। নতুন যদি কিছু বানাইতেই হয়, ঘর বানান, বাড়ি বানান, মনে রাখবেন দুনিয়াবি কোনো কাজ যেটাকে দিন বলা হয় না, এমন কোন কাজ যদি আপনি নতুনের থেকে নতুন করতে পারেন যার কোনো মিসাল দুনিয়াতে নাই, এটা প্রশংসিত।
এরা প্রশংসা করাবে একটা বিশাল এমন ঘর করছে যা দুনিয়ার কোন জায়গায় নাই। কিন্তু ইবাদত বানায়েন না, দিন বানায়েন না, কারণ আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর নবীর তরিকায় হতে হবে। এই দুইটি কাজ যখন পরিপূর্ণ হবে তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখানে একটা কথা হলো, আমার ভাইরা, ইখলাস কখন আসবে এখানে কথা বলতে হয়। আচ্ছা, আপনারাই বলেন তো, যারা নামাজ পড়ে না ওরা কি জানে যে নামাজ পড়া ফরজ? একটু জবাব দিয়ে, ওরা কি জানে যে নামাজ পড়া ফরজ? আচ্ছা, যারা সুদ ঘুষ খায় ওরা কি জানে যে সুদ ঘুষ খাওয়া হারাম বা নিষেধ? জানে না? যে কথার কথা মেম্বার চেয়ারম্যান এরা ধরে ওই যে কি জানি চাউল টাউল মারে বলে বিভিন্ন জায়গার মেম্বার চেয়ারম্যানরা, তা ওনরা তো জানে না যে এটা মারা না জায়েজ বা হারাম, কি কন? জানে? যে সমস্ত মা বোনেরা বেপর্দা চলে ওরা কি জানে যে বেপর্দা চলা জায়েজ নাই বা হারাম? জানে? মাশাআল্লাহ। তাই জানে নাকি বলেন? এই যে ওয়াজ করবো যে আমরা যে এটি জানি না বলে হুজুর জানি না, আমরা কি জানেন না? মিথ্যে কথা কওয়া যে হারাম জানেন না? আর একজনের তা দখল করা হারাম জানেন না? চুরি করা হারাম জানেন না? তা কি জানেন না? আমার ভাইরা, সব আমরা জানি, টুকিটাকি হয়তো অনেক গভীরের এবং সূক্ষ্ম মশলা না জানতে পারেন, বড় বড় সব হুকুম আপনারা জানেন। হয়তো হয়তো এর দলিল আদিল্লা সহকারে বলতে পারবেন না, কিন্তু ভালো আর মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে, তাই নাই? বা তারপরেও মানতে পারি না কেন? জানি নামাজ পড়া ফরজ, পড়ি না। জানি পর্দা করা ফরজ, করি না। জানি অন্যের মাল আত্মসাৎ করা হারাম, তারপরেও করি। জানি মানুষেরটা খাওয়া জায়েজ নাই, তারপরেও খাই। তার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো, এক নম্বরে মূল কারণ হলো তাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত, আর সাথে সাথে দুনিয়ার মোহাব্বত থাকার কারণ হলো তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আর দুনিয়ার মোহাব্বত একসাথে জমা হয় না, একই কথা। আল্লাহর ভয় নাই অথবা দুনিয়ার মোহাব্বত, উভয়টার জন্য কোরআন ও হাদিসের মধ্যে দলিল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত নাফরমানির মূল, তাই না? আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। আল্লাহ বলে, যারা কোরআন মানে না, যারা কোরআনকে উপেক্ষা করে চলে, আল্লাহ বলেন তাদের সিফাত হলো ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। তারা দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। একটু আগে আমার এক ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, একমাত্র জাহান্নামই হলো তার ঠিকানা। এখানে একটা কথা বুঝবেন। আচ্ছা, আল্লাহর নাফরমানি করলেই তো জাহান্নামী হয়, তাই না? সেখানে কি আবার এ কথা বলার দরকার আছে নাকি যে দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয়? এটা বলার দরকার আছে? আল্লাহর নাফরমানি করে
ফাআম্মা মান তাগা, যে আল্লাহর নাফরমানি করে, আমি তো বলি ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, একমাত্র জাহান্নামই হলো তার ঠিকানা। কিন্তু ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই শব্দটা আল্লাহ কেন বললেন? এই শব্দটা কি আল্লাহ খামাখা বলেছেন নাকি অনর্থক বলেছেন নাকি? না, আল্লাহ অনর্থক বলেন নাই, বরং আল্লাহ বোঝাতে চেয়েছে ও বান্দা যে আল্লাহর নাফরমানি করার মূল কারণ হলো তাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। এই কারণেই তারা আল্লাহর নাফরমানি করে। হ্যাঁ, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া মানেই হলো তারা আল্লাহর নাফরমানি করে, তার কারণ হলো তাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত আখিরাতের চেয়ে বেশি। এজন্যই তারা আল্লাহর নাফরমানি করে। তাই যদি না হবে, তাদের মধ্যে যদি আখিরাতের বুঝ থাকতো, আখিরাতের ইয়াকিন যদি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা আল্লাহর নাফরমানি করতো না।